ক্যাপ্টেন কিংবা কোচ দুজনেতেই মন ভরেনি। পুরো দল এসেই উইকেটটা দেখে গেছেন। সদল বলে মিরপুরে অস্ট্রেলিয়া এখন প্র্যাকটিসে। আগের দিনই বলা হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অস্ট্রেলিয়া দল এসেছে, তাই খুব স্বাভাবিকভাবেই সামনের রাস্তায় যান চলাচল থাকবে না। সেটাই হয়েছে। সামনের ফাঁকা রাস্তা দিয়ে নিরবচ্ছিন্নভাবেই তাদেরকে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দল যখন প্রথমবার মিরপুরে প্রবেশ করে, ড্রেসিং রুম থেকে বের হয়েই তারা সোজা হাঁটা দিয়েছেন উইকেটে, যেখানে উইকেট পর্যবেক্ষণটাই যেন মূল কাজ অস্ট্রেলিয়া দলের। কেউ উইকেটটা ভালো করে হাত দিয়ে প্রেসার দিয়ে দেখেছেন উইকেটের মাটি কতটা কম্প্যাক্ট আছে, কেউ আবার ঘাসের লেয়ারটা বোঝার চেষ্টা করেছেন। একটা অংশ আবার দেখা গেছে টনি হেমিংয়ের সঙ্গে আলাপ করছেন আলাদা করে। ড্রেসিং রুম থেকে একে একে 3জন 4জন করে করে এসে পুরো দলই উইকেটটা পর্যবেক্ষণ করে গেছেন মনোযোগ দিয়ে। মান্নাস লাবুশানে কিংবা জশ ইংলিশ অথবা অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ার সব তারকা ক্রিকেটার সবাই এসে উইকেটটা ভালো করে দেখে গেছেন। যখন অস্ট্রেলিয়া দল উইকেটটা পর্যবেক্ষণ করছিলেন তখন টনি হেমিং পাশেই বসেছিলেন একটা বড় রোলারের ওপর। তখন টনি হেমিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের সদস্যরাও আলাপ করে নিচ্ছিলেন। এ সময় উইকেটের ঘাস ছেটে ফেলার কাজ চলছিল। খুব হালকা করে ঘাস ছেটে ফেলার পরেও উইকেটের ওপরে একটা সবুজ প্রলেপ মনে হয়েছে দূর থেকে, অর্থাৎ উইকেটে এখনও বেশ ভালো ঘাস আছে। যেহেতু আর মাত্র একদিন পরেই হবে ম্যাচ, তাই খুব স্বাভাবিকভাবেই উইকেটের কি চরিত্র সেটা আজকে মোটামুটি ঠাউর করাই যাবে। অস্ট্রেলিয়া দল নিশ্চিত করেই উইকেটটা দেখে হয়তোবা কিছুটা অবাক হয়েছেন, কারণ এর আগে যতবারই অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছে ততবারই একেবারেই ঘাসবিহীন পুরো স্পিন উইকেটই উপহার দিয়েছিল বাংলাদেশ। এবার সেদিক থেকে বেশ ব্যতিক্রম। উইকেটে অনেকটাই ঘাস আছে, যেটা কিনা নির্দেশ করে উইকেট হতে যাচ্ছে স্পোর্টিং। টনি হেমিংও অস্ট্রেলিয়ান একজন পোক্ত কিউরেটর, আইসিসিতে কাজ করেছেন, বেশ বিখ্যাত তার নাম। টনি হেমিংয়ের সঙ্গে মিরপুরের কিউরেটরও সেখানে উপস্থিত ছিলেন। দাঁড়িয়ে তাদের কাছ থেকেও আলাপ করে নিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই কিউরেটর থেকে শুরু করে বাংলাদেশের গ্রাউন্ডস কর্মী যারা আছেন সবসময় অতিথি দলকে যেভাবে আপ্যায়ন করে থাকে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেটিই হয়েছে। সবাই এসে খুব ভালোভাবে তারা উইকেটটা পর্যবেক্ষণ করতে পেরেছেন কোনো ধরনের বাধা ছাড়াই। উইকেট পর্যবেক্ষণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কিংবা নীতিমালা আছে, যেটা আইসিসি স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়, সেটা অস্ট্রেলিয়ানরাও মেনে চলেছে। উইকেট দেখতে এসেছেন তারা স্বাভাবিক জুতা পরে, যেটা স্পাইক না। খুব স্বাভাবিকভাবেই তারা নিয়ম জানেন, সেটাই মেনেছেন। সবাই মিলে উইকেটটা পর্যবেক্ষণ করেছেন, যেটা কিনা অস্ট্রেলিয়া দলের সিরিয়াসনেস প্রকাশ করে। মিরপুর থেকে বাকি সব গল্প দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। আমরা আছি মাঠে।